থানার। এদিকে মঙ্গলবারের ঘটনায় বুধবার এখনো পর্যন্ত থমথমে রয়েছে কালিয়াগঞ্জ। সকাল হতেই থানা এবং শহর পরিচ্ছন্নতার কাজ চলছে জোর কদমে। এখনো ছড়িয়ে ছিটিয়ে ইট, বাঁশ, পাথর, কার্যত ধ্বংসস্তূপের চেহারা কালিয়াগঞ্জ শহরে। থানা এলাকা, বয়রা কালীবাড়ি চত্বর, সুকান্ত মোড়, গুদ্রি বাজার এলাকা, শ্মশান রোড সহ বিভিন্ন জায়গায় ইট বেরিয়াল পড়ে আছে এখনো পর্যন্ত। যানবাহন কিছুটা চলাচল করলেও সেভাবে দোকানপাট আজও খোলেনি। এদিকে কালিয়াগঞ্জের ঘটনার জেরে আইন শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হল পুলিশ এবং প্রশাসন। তার জন্য আগামী 28 এপ্রিল পর্যন্ত কালিয়াগঞ্জ শহরের 4, 5, 6 এবং 11 নম্বর ওয়ার্ডে জারি করা হয়েছে 144 ধারা। গতকাল যে ঘটনাটা ঘটেছে, দেখুন, একটা সাহেবঘাটা একটা মর্মান্তিক দুর্ঘটনা, যেটাকে আমরাও এটুকু মনে করব যে কোনো দুর্ঘটনায় মৃত্যুকে যে আমরা কোনোদিনই মেনে নিতে পারি না। কিন্তু সবই ঠিক ছিল। আজকে ওনাদের ক্ষোভের কথা অবশ্যই প্রশাসনকে জানাতে পারতো, আসবে, এবং এখানে একটা ওনাদের বিক্ষোভ মিছিল ছিল এবং ডেপুটেশন ছিল। গণতান্ত্রিক দেশে সবারই অধিকার, কারণ মৃত্যুকে কেউ আমরা মেনে নিতে পারি না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে একটা রণক্ষেত্রের এখানে একটা পরিণত হলো। এমন রণক্ষেত্র হলো যে আমাদের কালিয়াগঞ্জবাসী জীবনে, আমার তো মনে হয় না, আমার জীবন তো দূরের কথা, আমাদের বাপদাদারও জীবনে এরকম টাইপের একটা হাহাকার টাইপের কেউ দেখতে পারেনি। আমরা কতটা আতঙ্কিত, মানে মহিলাদের চোখের সামনের ঘটনা, তারা কাঁদতেছে, তারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা ছেড়ে দে, মরে যাবে, ছেড়ে দিয়ে মরে যাবে। কেউ কারো কথা শুনতেছে না, সব পুলিশের উপরে অত্যাচার। কালকে ওই যে এই রাস্তা দিয়ে সব যাচ্ছিল গ্রামের লোকজন, আমরা দেখছি বাড়ি থেকে। দেখার পরে তারপরে তো ওইখান থেকে পুলিশ ধাওয়া দিচ্ছিল, ওরা দৌড়াদৌড়ি করছিল। তারপরে হঠাৎ দিকে এই বাড়িতে সব সিভিকগুলো ঢুকে গেল। ঢুকে গিয়ে ওরা তারপরে প্রাচীরের টপকায় গিয়ে তাদেরকে ভিতর থেকে টেনে বের করে মারাধর করছিল। খুবই কালকের থেকে খুবই রাতেও আতঙ্ক ছিল, ভয়ে যে আবার যদি ওরা আসে। এখনো ভয় লাগছে। না কোনোদিনও না। আমাদের যারা বয়স্ক লোক আছে তারাও কোনোদিনও দেখেনি।